ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার বাচ্চাদের সকালের নাস্তা। তো সকালের নাস্তা বানানোর জন্য আমি এখানে প্রস্তুত হয়ে গেছি ক্যামেরা নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাচ্চাদের প্রতিদিন সকালে কী কী ভিটামিনযুক্ত খাবার দিই সেটাই। তো আজকে নিয়েছি এখানে একটি আনারস। তো এই আনারসটি আমি বাচ্চাদের কেটে দেবো। সকালবেলা খালি পেটে বাচ্চাদের আনারস খাওয়ালে বাচ্চাদের কৃমির ভাবটা থাকে না, বাচ্চাদের অনেক উপকার হয়, গ্যাস্ট্রিকের সমস্যাটাও থাকে না। তো এত বিস্তারিত ভেঙে বলবো না, আপনারা সবাই জানেন, তারপরও আপনাদের সাথে ডেইলি ব্লগ হিসেবে শেয়ার করতেছি। তো চলেন এটাকে আমি কেটে নিই। কেটে নেওয়ার জন্য কিন্তু আমি কোনো ছুরি ব্যবহার করবো না, ব্যবহার করবো বটি। তো বটি দিয়ে এখন আমি এটা কাটবো। আনারসের ভিতরের অংশটা দেখাচ্ছি আপনাদের, একদম সুন্দর ফ্রেশ আছে ভিতরের অংশটা। তো এখান থেকে অর্ধেকটা আমি কাটবো, অর্ধেকটা ফ্রিজে রেখে দিব, কারণ পুরোটা ওরা খেতে পারবে না। কাটা হয়ে গেছে আমার অর্ধেক আনারস। এটা আমি আমার বাচ্চাদের জন্য কাটলাম। দুটি আনারস আনছিলাম আমি বাজার থেকে, তো সেখান থেকে একটা কেটে আমার শ্বশুর শাশুড়িকে দিয়েছিলাম আর বাচ্চারা খেয়েছিল। আর এটা এখান থেকে অর্ধেক আজকে দিব আর অর্ধেক কালকে দিব। এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি কিছু আঙ্গুর ফল। এটাকে কালোজাম আঙ্গুর ফল বলে, আপনাদের ওখানে কি বলে আমি জানি না। তো এটা আমি এখন বাচ্চাদের জন্য একদম ফ্রেশ করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রস্তুত করব। তো এগুলো আমি ভিজিয়ে তারপরে একটা বাটিতে তুলে দেব। এখানে নিয়েছি একটি আম। এটা আমি ফ্রিজ থেকে আগে বের করে রেখেছিলাম, পানিতে ভিজিয়ে রাখছিলাম। তো এখন এটা আমি সুন্দর করে ছিলিয়ে তারপরে কুটে নেব। তো আমটা এখানে ছিলিয়ে নিয়েছি, ছিলানো হয়ে গেছে। এবার আমগুলো আমি পিস পিস করে কাটবো। এটা কিন্তু আমাদের গাছের আম ছিল, একটাই আম রেখে দিয়েছিলাম লাস্টে। তো আমগুলো কেটে নিয়েছি। এবার আমি প্রত্যেক করা ফল একসাথ করে তারপরে বাচ্চাদের 3টা প্লেট নিব। 3টা প্লেটে 3 ধরনের ফল, যেরকম রোজার দিনে আমরা ইফতার করতাম সুন্দর করে, ওরকম বাচ্চাদেরকে দেব। ওরা একাই খাবে, এটা আর আমাকে জোর করে খাওয়াতে হবে না। অন্যান্য খাবার যেমন ভাত আমাকে ওদেরকে জোর করে খাওয়াতে হয়, বাট সকালবেলা যদি একটু ফল ফ্রুট দেই, এগুলো কিন্তু ওদের খাওয়াতে একদম জোর করতে হয় না, রিকোয়েস্ট করতে হয় না, ওরা আপনা আপনি খায়। তো শুধু ফল খাওয়ালে তো আর পেট ভরবে না বাচ্চাদের। ফলের 1 ঘন্টা পরে আমি রুটি দেবো, তাই আমি আগেই বানিয়ে নিচ্ছি। রুটির সাথে আছে সেমাই। এখানে আমি লম্বা সেমাই রান্না করেছি। বাচ্চাদের লম্বা সেমাই রান্না করে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ লম্বা সেমাই খাওয়ালে বাচ্চাদের অতটা গ্যাস হয় না। আর হচ্ছে লাচ্ছা সেমাইয়ের মধ্যে একটু গ্যাসের সমস্যা থাকে, কারণ ওটা তেল দিয়ে ভাজা হয়। এটার মধ্যে কোনো তেলের অংশ নেই, তাই আমি লম্বা সেমাইটাই আমার বাচ্চাদেরকে সবসময় খাওয়ানোর চেষ্টা করি। তো মিষ্টিটা অবশ্যই কম দেবেন। তো হয়ে গেল আমার বাচ্চাদের সকালের নাস্তা। এইভাবেই আমি আমার বাচ্চাদের মাঝে মধ্যে সকালের নাস্তা দিই, তবে প্রতিদিন একই খাবার দিই না, এক এক দিন এক এক খাবার দিই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।